হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে দেখুন যে সিভিল সার্জনের কার্যালয় কিন্তু পিরোজপুরে কিন্তু নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা পিরোজপুরের যেসব প্রার্থীগণ আছেন তারাই কিন্তু আপনারা এই পদে আপনারা এখানে কয়েকটি পদ আছে, এখানে আপনার পদ আছে হলো 6টি। তো এই 6টি পদে আপনারা কিন্তু পিরোজপুরে যারা প্রার্থী আছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা আছেন অবশ্যই সম্পূর্ণ পিরোজপুরে যারা প্রার্থী আছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর বাকি অন্য জেলার যারা দেখছেন অবশ্যই আপনারা স্কিপ করে যাবেন। তো এটা শুধু পিরোজপুর জেলার, এখানে দেখুন যে শুধুমাত্র পিরোজপুর জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন যে এখানে 14 থেকে 16তম গ্রেডে তৃতীয় শ্রেণী পদে আবেদন করা হবে। তো এখানে প্রথম যে পদটি আছে পরিসংখ্যানবিদ, এখানে 5টি পদ এবং এখানে হলো 14তম গ্রেডে আপনি আবেদন 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এবং এখানে দেখুন যে বিভিন্ন শিক্ষা উৎস হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে ডিগ্রি হতে হবে এবং কম্পিউটারের অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদটি আছে 60 কম্পিউটার মুদ্রাকি কম্পিউটার অপারেটর, এখানে একটি পদ আছে 14তম গ্রেড এবং এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। এরপরে হলো আপনার হলো ইংরেজিতে 70 এবং বাংলায় 45, তারপর হলো কম্পিউটার মুদ্রাক্ষণের ক্ষেত্রে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। তারপর হলো কম্পিউটার প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং সহ মেইল, ফ্যাক্স ইত্যাদির দক্ষতা থাকতে হবে। এরপরে দেখুন যে স্টোর কিপার এখানে 5টি পদ আছে 16তম গ্রেড। এরপরে এটি হলো উচ্চ মাধ্যমিক, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের এখানে এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। এরপরে হলো স্টোর কিপার পদধারী হলো সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। তো এখানে আপনাকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর এখানে 16তম গ্রেড। তো এখানে 3টি পদ আছে। তো এখানে হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি টাইপ সহ মেল ফ্যাক্স করতে হবে। এখানে ইংরেজিতে 20টি এবং বাংলায় 20টি থাকতে হবে। এরপরে হলো স্বাস্থ্য সহকারী, এখানে 74টি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের হলে আপনি আবেদন করতে পারবেন। ড্রাইভারে হলো 2টি পদ আছে, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা সমমানে উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক স্বীকৃত হালকা যানবাহন এবং বৈধ লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং এসএসসি পাস হতে অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে হলো আপনাদের জেএসসি পাশে আবেদন করতে পারবেন, কিন্তু যারা এসএসসি পাস করবেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তবে বাকি আপনাদের এখানে যে ইস্যুকৃত লাইসেন্স এগুলো থাকতে হবে। তো এরপরে আবেদনের কিছু শর্তাবলী আছে। এখানে আপনার জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং পিরোজপুর জেলার বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা। বীর মুক্তিযোদ্ধাদেরকে আপনারা কিন্তু 32 বছর, 18 থেকে 30 এবং বাকি যারা মুক্তিযোদ্ধার আছেন 32 বছর। এবং এক ব্যক্তি একাধিক পত্রে আবেদন করতে পারবে না, এটি আপনারা দেখে নেবেন। একজন ব্যক্তি শুধু একটি পদেই কিন্তু আবেদন করতে পারবেন, 2টি পদে আবেদন করতে পারবেন না। তো এরপরে বাকি যেটি আছে আপনাদের আবেদনের যে ডেট সেটি আপনাদের দেখাবো। তো আপনি আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে ঢুকে আপনাদের আবেদন করতে পারবেন। তো নেক্সট পর্বে আপনাদের আবেদনের বিষয়বস্তু আপনারা কিভাবে আবেদন করতে পারবেন সেই বিষয়ে দেখাবো আপনাদের। তো এখানে দেখুন যে অনলাইনে আবেদনের ফি জমাদানের তারিখ 30 এপ্রিল 2024 থেকে 10 ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ হবে হলো 23 মে 2024 তারিখে আবেদন শেষ হবে এবং 30 এপ্রিল এখান থেকে কিন্তু আবেদন শুরু হবে। তো উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের এখানে সবকিছু ঠিক আছে। তো এরপরে হলো আপনাদের এসএমএস এর মাধ্যমে আবেদন করা শেষ করে এবারে এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনাদের 223 টাকা আপনাদের প্রদান করতে হবে। এসএমএস এর নিয়মাবলী এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এই ছিল আপনার আবেদনের নিয়মাবলী। তো আশা করি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বুঝতে পেরেছেন। তো যারা অবশ্যই চ্যানেলে নতুন আছেন, আমি কিন্তু নতুন জব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, বিশেষ করে পুলিশ জব, ডিফেন্স জব নিয়ে আমি বিভিন্ন আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন। তো যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে যারা আছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।